আজকে আমরা এখানে উপস্থিত হচ্ছি সমস্ত কাজ বাদ দিয়ে, তার কারণ কিছু জানবো, কিছু শিখবো। হয়তো আমরা প্রতিদিন কিছু না কিছু শিখি, একটু নতুনত্ব কিছু জানার জন্য এসেছি, তাই তো না? ঠিক কি না? আমরা কি কারণে উপস্থিত হয়েছি? যে আজকে নতুন কিছু একটু জানবো বা জানার ইচ্ছা, তার জন্যই কিন্তু আজকে আসা। তো যাই হোক, অনেক কিছু আলোচনা হবে। তার আগে আমি চাইবো যে এখানে যারা উপস্থিত হয়েছেন এবং যাদের দিয়ে এই টোটাল প্রোগ্রামটা, এই অনুষ্ঠানটা আজকে আমরা সূচনা করছি, তাদেরকেও এখানে আমরা সম্মাননা দেব। আমি প্রথমে এখানে যিনি আমাকে বরণ করার জন্য ডেকে নিলেন, মিস্টার রাজীব মণ্ডল স্যারকে আমি সম্মাননা দেওয়ার জন্য ডেকে নেব। আমাদের সবার প্রিয়, আমাদের যে ওয়ানিতা ফিশ ফিড সেন্টারের যিনি কাউন্টার হোল্ডার, মিস্টার আশিস প্রধান। আশিস দা, প্লিজ ওয়েলকাম আমাদের রাজীব বাবুকে এখানে সমাধান দেওয়ার জন্য। প্রত্যেকের কাছে একটা ছোট মৃদু করতালি চেয়ে নেবো, সবাই সহযোগিতা করবেন। তো দাদা বরণ করে নিচ্ছেন আমাদের রাজীব বাবুকে, রাজীব মণ্ডল। তো আমরা এখানে প্রত্যেকেই সবাই চাষের সঙ্গে যুক্ত। সে মাছ চাষ হতে পারে, সাদা চাষ হতে পারে, আমাদের ভেনামি চিংড়ি হতে পারে, সমস্ত মানুষ এখানে আমরা উপস্থিত হয়েছি। তো খুবই ভালো লাগছে আপনাদের উপস্থিতি। তারপরে আমি ডেকে নেব আমাদের মিলনদা এবং আমাদের আশিসদাকেও ডেকে নেব। সাথে সাথে আমি রাজীববাবুকে বলবো যে আমাদের সবার প্রিয়, আমাদের সবার স্যার, আমাদের অভিজ্ঞ একজন এবং দীর্ঘ জায়গায় সমস্ত মানুষের কাছে একটা বিরাট নাম করেছেন, নিজের এলাকা থেকে শুরু করে টোটাল ইন্ডিয়াতে এবং অল ওভার ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় মানুষ ওনাকে চেনেন, মিস্টার অসীম নস্কর স্যারকে আমি সম্মাননা দিয়ে এবং আমাদের যে উত্তরীয়, সে উত্তরীয় দিয়ে বরণ করে নিতে বলবো আমাদের মিলনদাকে। এখানকার কালীনগরের যিনি স্টোর হোল্ডার আমাদের মিলনদা, আমি মিলনদাকে বলবো যে ওনাকে উত্তরে দিয়ে বরণ করে নিতে এবং সাথে সাথে ব্যাস করিয়ে দিয়ে সম্মাননা জানাতে। সবার কাছ থেকে একটা করতালি চেয়ে নেব। খুবই ভালো লাগছে আজকে অসীমবাবু আমাদের সঙ্গে আছেন। এবং এরপরে আমি ডেকে নেব আমাদের মিলনদা এবং আশিসদাকে, দুজনকে, যেহেতু সময় সীমিত, দুজনকেই সমাধান দেওয়ার জন্য আমি রাজীববাবুকে বলবো এবং আমরা যারা রয়েছি সবাই মিলে অন্তত ওনাদেরও সমাধান জানানোর, কারণ ওনাদের জন্যই কিন্তু আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আমরা এখানে বলার সুযোগ পাচ্ছি। কারণ আজকে কালীনগর বলেন এবং আমাদের ফুলবাড়ি কাউন্টার হোল্ডার আমাদের দাদা আশিসদা রয়েছেন। ফুলবাড়ি এখান থেকে বেশ কিছুটা ভিতরে, ফুলবাড়ি, ওখানেও আমাদের কাউন্টার রয়েছে, সেই কাউন্টার হোল্ডার এবং আমাদের মিলনদা। জোরকে তালি চেয়ে নেবো মিলনদার জন্য। মিলনদাই পুরো ব্যাপারটাকে আয়োজন করেছেন এবং আমাদের আশিসদা, দুজনকে সম্মাননা এবং ব্যাসপতি সম্মাননা দিচ্ছেন আমাদের রাজীববাবু। অনেক ধন্যবাদ আমাদের মিলনদাকে এবং আশিসদাকে, ওনাদেরকে উত্তরে দিয়েও বরণ করে নিতে বলবো রাজীববাবুকে। সাথে সাথে আমি এই টোটাল যে মেদিনীপুরে সমস্ত যে কার্যকলাপ আমরা যেভাবে করি, তার সমস্ত প্রায়টা দায়িত্ব আছে এই দুজনের ওপরে এবং আমরা আগামী দিনে এই 2 থেকে 3 বছর ধরে কাজ করছি মেদিনীপুরে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য। দায়িত্ব নিয়ে দাদারা কাজ করে গেছেন এবং অনেক ভালোভাবে মানুষের কাছে পৌঁছেছেন। আমি দাদাকে এখানেই বসতে বলবো মঞ্চে এবং আমি আশিসদাকেও বলবো। দ্বিতীয়, আজকের এতগুলো মানুষ আপনারা যে উপস্থিত হয়েছেন, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি একটাই কারণে, কিছু শেখার জন্য। আমি প্রথমেই বলেছিলাম। তো আমি সবাইকে বসতেও বলবো, স্যারকেও বলবো স্যার বসুন। আগামীতে স্যারের মুখ থেকে আমরা শুনবো, রাজীববাবুকেও বলবো স্যারের থেকে শুনবো যে সাদা মাছের যে মানে আমাদের যে বিপ্লব, ধানি মাছের যে বিপ্লব, ভেনামি চিংড়ির যে বিপ্লব, সমস্তটাই শুনবো স্যারের থেকে। আজকের আমি আপনাদের থেকে সীমিত কয়েক মিনিট সময় নেব। আজকে সিআইসি অ্যাকোয়া বায়োটেক আপনাদের কাছে কেন, কি কারণে, এবং আজকে মেদিনীপুরে তো কোনো কোম্পানির অভাব নেই, হাজারো কোম্পানি, পেছন ফিরলে সামনে ফিরলে চারিদিকে কিন্তু কোম্পানির উপস্থিতি কামও আমরা দেখেছি। প্রতিটা কোম্পানি কোনো না কোনো জায়গায় অনুষ্ঠানে সবাইকে ডাকে, কিছু না কিছু দেয়, কিছু না কিছু করার চেষ্টা করে। আমরাও কিছু না কিছু করার চেষ্টা করেছি আপনাদের কাছে পৌঁছানোর জন্যে। একটাই শুধু দাবি, আমরা প্রথম থেকে লাস্ট অবধি যে আলোচনাগুলো করব আপনারা শুনবেন। আপনাদের যদি মনে হয় কোনো কোশ্চেনের দরকার হয় অবশ্যই করবেন, কিন্তু পুরো বক্তব্য শোনার পর।